নতুন বাংলাদেশের বুনিয়াদকাল ২০২৪-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনাবলী সবার কাছে তাই অপার গুরুত্বের। ফ্যাসিবাদী শাসনামলে চিরে চ্যাপ্টা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল। গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে। অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব। এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথ চলায়। $2024 এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্ধারিত কর্মসূচি ছিল সারা দেশে বাংলা ব্লকেড। কোটা সংস্কার আন্দোলনের বিগত দিনগুলো শান্তিপূর্ণভাবে পালিত হলেও এদিন আসে নানা বাধা। রাজধানীতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের টান টান উত্তেজনা থাকলেও দেশের 7টি স্পটে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে পুলিশ ও ছাত্রলীগ। ভেঙে দিয়ে কিন্তু আমরা দেখলাম যে এক পাশের রাস্তায় কিন্তু ঢুকে পড়েছে আন্দোলনকারীরা এবং একই সাথে ভুয়া ধ্বনি দিতে দিতে কিন্তু শিক্ষার্থীরা ব্যারিকেডটি ভেঙে দিয়ে কিন্তু আরো সামনের দিকে অগ্রসর হচ্ছে। এদিন বড় হামলা হয় কুমিল্লায়। প্রক্টরের উপস্থিতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে পুলিশ বাহিনী। 2 সাংবাদিক সহ 9 জন আহত হন। ছাত্রছাত্রীরাও প্রতিরোধ গড়ে তোলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিয়ন্ত্রণ নিয়ে বাংলা ব্লকেড কর্মসূচি সফল করেন তারা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী পুলিশের সামনে বুক পেতে দেওয়ার ছবি পোস্ট করে লেখেন, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ পুলিশি হামলায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুক পোস্টে বলেন, এভাবে আন্দোলন দমানোর চেষ্টা ভুল। ছাত্র সমাজ যে কোনো উপায়ে রাজপথে থাকবে। ব্লকেড সফল করার জন্য আসিফ মাহমুদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্যালুট জানান। বলেন, আপনারা যেভাবে বারবার প্রতিরোধ গড়ে তুলেছেন তা উদাহরণ হয়ে থাকবে। এদিন ছাত্রলীগের হামলার মুখে পড়েন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রামের টাইগার পাস এলাকায় পুলিশ বাধা দেয় শিক্ষার্থীদের। লাঠিচার্জের মুখে রুখে দাঁড়ায় ছাত্রছাত্রীরা। পুলিশের লাঠিপেটা উপেক্ষা করে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। অন্যদিকে পুলিশি বাধা পেরিয়ে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সারা দেশে হামলার এসব খবরের মাঝে বিকেলে সাবধানী হয়ে মাঠে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশের বাধা উপেক্ষা করে তারা শাহবাগ মোড় নিয়ন্ত্রণে নেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকের তালা ভেঙে পুলিশের বাধা উপেক্ষা করে শাহবাগের বিক্ষোভে অংশ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফেসবুক পেজ ডিইউ নিউজ জানায়, শিক্ষার্থীদের গো ব্যাক স্লোগানে পিছু হটল পুলিশের সাজোয়া যান। শাহবাগের ব্লকেডে
থেমে থেমে চলে প্রতিবাদী গান, বিপ্লবী কবিতা আবৃত্তি ও স্লোগান, যেগুলো বিভিন্ন পেজ ও আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন। সমন্বয়ক ইব্রাহিম নীরব লেখেন, আমাদের হাইকোর্ট দেখিয়ে লাভ নেই। সংবিধানের মূল কথা অনুযায়ী সবাইকে সুযোগের সমতা দিতে, কোটা সংস্কার করে বৈষম্য নিরসনে অতি দ্রুত গেজেট প্রকাশ করতে হবে। রাজপথে বিশাল গণজামায়াতের ছবি দিয়ে সমন্বয়ক আসিফ মাহমুদ বার্তা দেন, বাধা দিলে বাঁধবে লড়াই, এ লড়াইয়ে জিততে হবে। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন শুরু থেকেই সমর্থন পেয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। তাদের মতে বাংলা ব্লকের জনদুর্ভোগ নয়, জনমত গঠনের অভিনব কর্মসূচি। আমাদের মনে হয় এটা অযুক্তি না, কারণ মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাইছে, তার এখন নাতিরাও পাইতেছে, এটা তো সম্ভব না, কারণ আমার সন্তান কি করে খাবে। কষ্ট যদিও হয়, তারপরে আমাদের কাছে আন্দোলনটা ভালো লাগতেছে। কিছু পাওয়ার জন্য অবশ্যই ভুগতে হয় মানুষকে, সেটা ভোগাটার না, মানে ভুগতে তো হবেই, স্বাভাবিক, সবাইকেই ভুগতে হবে, এখন কিছু করার নাই। আর কিন্তু শিক্ষার্থীদের দাবিটা সবার উপরে থাকা উচিত। যে আন্দোলনটা হচ্ছে এখানে মনে করেন যে আন্দোলনের জন্য সাধারণ জনগণ আমরা ভুক্তভোগী হচ্ছি। আমিও চাই যে সরকার খুব তাড়াতাড়ি এই আন্দোলনের জন্য যে আমাদের দাবি আছে অথবা স্টুডেন্টদের যে দাবি আছে সেটা তাড়াতাড়ি মেনে নেয়। এই আন্দোলনটা করতেছে এটা যৌক্তিকতা আছে। আমি একজন ট্রাক ড্রাইভার, দুপুর 1টা থেকে এখানে আটকে আছি জামে। এরা আন্দোলন করতেছে কোটা নিয়ে, আমাদের ছেলে মেয়ে পড়ালেখা করতেছে কোটার জন্য। এরা যদি সফল হয় তাহলে আমাদের ছেলে মেয়েদের জন্য ভালো। সাময়িক অসুবিধা হচ্ছে, এটা আমরা মেনে নেব, কি করব। এরা অনেক কষ্ট করে লেখাপড়া করতেছে, এর লেখাপড়ার মূল্যায়নটা করতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পুলিশের বাধা উপেক্ষা করে এদিন অন্যান্য দিনের মতো ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশি বাধা পেরিয়ে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজপথে আন্দোলনের পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমে কোটা আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরেন শিক্ষার্থীরা। এদিন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক ওয়ালে 2টি টকশোর ভিডিও ক্লিপ শেয়ার করেন। বলেন, যারা এই সংস্কার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন, ইতিহাসে বিবেক বর্গা দেয়ার টেক্সট বুক এক্সাম্পল হিসেবে আপনাদের নাম লেখা থাকবে। 18 সালের যেই আন্দোলনের মুখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তটি নিয়েছিলেন, সেই সিদ্ধান্তটি একটি কনস্ট্রাকটিভ সলিউশন হয়নি বিধায়ী কিন্তু আমরা দেখেছি 5 জুন অর্থাৎ হাইকোর্ট সেটিকে আটকিয়ে দিয়েছে। সেজন্য আমরা মনে করছি এই যে একটি পরিপত্র দেওয়া, পরিপত্র বাতিল, আবার দেখা যাবে কি 28 দিন পরে আমরা জানি না শুনানিতে কি আমাদের জন্য অপেক্ষা করছে। আবার যদি কোনো সংক্ষুব্ধ পক্ষ মনে করে থাকে যে কোটা না থাকার কারণে সে বঞ্চিত হচ্ছে, আবার দেখা যাবে যে 18 সালের পরিপত্রটিকে বাতিল ঘোষণা করা হতে পারে। তাহলে দেখুন, এই যে 18 সালের পরিপত্রটি বাতিল পুনর্বহাল, এই যে এক ধরনের প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে বা বিচারিক জটিলতা সৃষ্টি হচ্ছে, সেই জায়গায় আমরা সাধারণ শিক্ষার্থীরা যেতে চাচ্ছি না। কারণ আমরা চাই না 2018 সালের যে সমস্যাটি সৃষ্টি হয়েছিল, যেটির এখন ফলাফল হচ্ছে 2024, এই ধরনের সমস্যা আর থাকুক। সেজন্য হচ্ছে আমরা নির্বাহী বিভাগের মুখাপেক্ষী হয়েছে এবং নির্বাহী বিভাগের কাছে আমাদের স্পষ্ট যে দাবিটি হচ্ছে সেটি হচ্ছে যে সকল গ্রেডে, 18 সালের যে দাবিটি ছিল সেটি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় গ্রেড, কিন্তু এখন বর্তমানে আমাদের যে দাবিটি হচ্ছে সেটি হচ্ছে সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক যে কোটাগুলো রয়েছে সেই কোটাগুলিকে বাদ দিয়ে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদা সম্পন্ন। সমন্বয়ক শহীদ আবু সাইদ লেখেন, আঘাত করো না, প্রতিঘাত খুব ভয়ঙ্কর হবে। আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে জানি। দিন শেষে সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। পুলিশি হামলার প্রতিবাদে পরের দিন শুক্রবার ক্যাম্পাসে বিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়। আমরা মনে করি সংবিধান স্বীকৃত আমাদের নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। আমরা চাই বাংলাদেশের সরকারি চাকরিতে সকল গ্রেডে, আমি আবারও বলছি, সকল গ্রেডে কোটার সংস্কার করতে হবে। যারা অতি উৎসাহী পুলিশ সদস্যরা প্রতিবাদ নিযুক্তকে যারা এই জন্য আমরা বলছি
আছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে এদিন সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল। আদালতকে ব্যবহার করে এই শেখ হাসিনা সরকার এই কোটাকে আবার পুনর্বহাল করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 2018 সালে যে কোটা সংস্কার হয়েছিল সেখানে আমরা নৈতিক সমর্থন দিয়েছি এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এখন যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরা সমর্থন দিচ্ছি। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, কোটা পুনর্বহাল সরকারের একটি মাস্টার প্ল্যান, নোংরা কৌশল। এটা একেবারে এই সরকার যে একটা মাস্টার প্ল্যান অনুযায়ী তারা যে তাদের কৌশল অবলম্বন করছে এটা সবাই জানে। এদিন 2018 সালের কোটার পরিপত্র বাতিল করে দেয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। তাতে বলা হয়, সরকার চাইলে কোটা পরিবর্তন, সংযোজন ও বিয়োজন করতে পারবে। তবে শিক্ষার্থীরা কোটা সংস্কারে তাদের এক দফা দাবিতে অটল থাকেন। বলেন, কোটা সংস্কারের একমাত্র ফয়সালা আসবে নির্বাহী বিভাগ থেকে। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাও পুরো জাতি। কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতে। আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে। তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে।